আমি এখন দাঁড়িয়ে আছি থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিট না, কলকাতার ওয়াকিং স্ট্রিট। দেখতে পাচ্ছ, এটা হলো কলকাতার ওয়াকিং স্ট্রিট। তা এইখানে সন্ধেবেলা আসলে যাদের গার্লফ্রেন্ড পাচ্ছ না, এখানে কিন্তু গার্লফ্রেন্ডের মানে মেয়েদের মেলা বসে। মানে প্রেম ভালোবাসা যদি দেখতে চাও এখানে চলে আসবে, প্রচুর মজা হবে। আর কলকাতার ওয়াকিং স্ট্রিট যদি কেউ বলে, তা এইখানটায় হলো কলকাতা ওয়াকিং স্ট্রিট। সন্ধ্যেবেলা এদিকটা খাওয়ার বসে, প্রচুর পরিমাণ ফাস্টফুড পাবে। আর ওদিকটায় কিন্তু অনেক সেই সোনাঝুরি হাট বসে, কেনাকাটা করতে পারবে। খুব সুন্দর জায়গা। এখানে আসতে হলে তোমরা আসবে কলকাতার যে প্রান্ত থেকে হোক না কেন, বাসে উঠবে, বলবে আমরা নিউ টাউন বাস স্ট্যান্ড যাও, বাস স্ট্যান্ড থেকে নেমে একটু টোটোয় উঠবে বা হেঁটে আসবে, চলে আসবে কলকাতা ওয়াকিং স্ট্রিট। ঠিক আছে? তা আমি কিন্তু আজকে এই ভিডিওটা মর্নিং থেকে শুরু করেছি। আমি প্রত্যেকদিন 3টে করে ভিডিও ছাড়ি আমার চ্যানেলে, তোমরা দেখবে অবশ্যই। আর ভালো লাগবে, অনেক কিছু দেখাবো আর তোমাদের ঘুরে ঘুরে। প্রত্যেক দিন আমি চ্যানেলে 3টে করে ভিডিও ছাড়ি, সকালে একটা, আর আফটারনুনে একটা, আর রাত্রে একটা। এটা নতুন চ্যানেল, তোমরা জুড়ে থাকো। রমেশ দাদা অনেক কিছু তোমাদের দেখাবে। চলো, পিছনে যে বিল্ডিংটা দেখছো এটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গল। এটা কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গল মানে কলকাতার সবচেয়ে বেস্ট হোটেল এখন এটা। বন্ধুরা এখন বাজে ওইরকম সকাল 8:30, আর এখন ডিউটি থেকে বেরোলাম। আর আমি আসি এখন, এটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গল এদিকে, আর যেটা হলো মেরিয়েট। দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক খেলা হয়। এই জায়গাটা বাচ্চা খেলাধুলা করে, মাঠ আছে। আর ওপাশে ধাপা মানে নোংরা ফেলে, কলকাতা যত নোংরা যাবতীয় আছে সেটা রাস্তার উপরে ফেলে। দেখাচ্ছি তোমাদের, এই যে এটা মা ফ্লাইওভার উপরে যে মাঠ আছে, মাঠের উপরে যত মানে কলকাতার নোংরা আছে সব ওদিকটাই ফেলে, ধাপা। কোনো দিন যদি সেরকম যাওয়ার পরিস্থিতি হয় তোমাদেরকে দেখাবো। এখন আমি সামনে ওই কোনা থেকে বাস ধরবো, বাস ধরে নিউ টাউন যাবো। চলো এখন নিউ টাউন যাবো। মেরিয়েট হোটেল দেখতে পাচ্ছি, এই রাস্তা। আমি সামনে থেকে বাস ধরবো, সামনে থেকে বাস ধরবো। ঠিক আছে? ওইখান থেকে এই এখন নিউ টাউন বাস থেকে নামলাম। আর আমার বাড়ি এই গলিতে, আমার বাড়ি এই রাস্তা দিয়ে বাড়িতে যেতে হয়। আর আমার বাড়ির কাছে এই যে নজরুল তীর্থ বলে সবচেয়ে আমার কাছের শপিং মানে সিনেমা হল, এটা এই যে নজরুল তীর্থ নাম, এটা আমার বাড়ির কাছে একদম এই সিনেমা হল। চলো দেখি কি কি মুভি চলছে। মুভির পোস্টারগুলো পিছনে লাগানো, এখানে তুমি দেখতে পারো নজরুল তীর্থ। দেখো আমার একদম ওই এই যে রাস্তাটা দিয়ে যেতে হয় আমার বাড়িতে, আর এটা হলো নজরুল তীর্থ। ঠিক আছে? এইখানটা একদম আমার বাড়ির কাছের শপিং মল, শপিং মল বলছি, এটা নজরুলের। একটা হলো নজরুলের ছবি আছে, সিনেমা হল। আর এর ব্যানারগুলো সামনে আসছে, চলো তোমাদের দেখায়। বৃষ্টি হচ্ছে তো সব ব্যানারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কী কী মুভি চলছে তোমাদেরকে একবার দেখাবো। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা নিউ টাউন, সায়েন্স সিটি, তারপরে হলো সল্টলেক, তারপরে তোমার ধর্মতলা, সব এই রুটে বাস চলে। এখান থেকে শিয়ালদাহ, হাওড়া, এই রুটে সব রকমের বাস চলে। এখান থেকে মানে নিউ টাউন থেকে তোমরা এই ডিএলএফ অথবা নিউ টাউন বাস স্ট্যান্ড, নিউ টাউন সিগন্যাল থেকে তোমরা সব রুটের বাস পাবে এখান থেকে। এই দেখো মুভি পোস্টারগুলো ছিঁড়ে গেছে। এই যে সেইয়া মুভি কিন্তু এখনও চলছে, তোমরা চাইলে দেখতে পারো। যে সেইয়া মুভি বুঝতে পারছো, ইচ্ছা আছে, দেখি সময় পাচ্ছি না সেইয়া মুভিটা দেখার। খুব লাভ স্টোরি মুভি নাকি সবাই বলছে, রোমান্টিক মুভি, তাই ভাবছি আসবো একদিন দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা শপিং মল। এই দেখো কেএফসি আছে, ওখানে কেএফসি কোম্পানি আছে। এখান থেকে আমরা অ্যালকোহল কিনি, অ্যালকোহল পাওয়া যায় এখানে। তাই ছাড়া ঢোকা হয় না খুব একটা। এখন যাব একটু মানে ওয়াকিং স্ট্রিট, মানে নিউ টাউনে যে ওয়াকিং স্ট্রিট, পাটায়া শহরে যে ওয়াকিং স্ট্রিট আছে, আর এখানে আমাদের কলকাতার ওয়াকিং স্ট্রিট, সেখানে যাবো। চলো যাই, হাঁটতে যাই। লোকজন আসছে সব, দেখো সব ডিউটিতে আসছে। আমরা যাবো এখন ওয়াকিং। ঠিক আছে? ডিএলএফ 1 বিল্ডিং দেখতে পাচ্ছ, যে ডিএলএফ 1 কিন্তু বিল্ডিংটা। আর এইখানে দেখো সিগন্যালে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে থাকে লোকটা, দেখতে পাচ্ছ। তাহলে এইখান থেকে তোমার ওই কি বলে, এটার নামটা ভুলে যাচ্ছি, ডানকুনি, তারপরে ওদিকে দক্ষিণেশ্বর, সব এই রুটটি যায় বাস সেদিকটায়। ঠিক আছে? এটা হলো ডিএলএফ, সামনে হলো নিউ টাউন বাস স্ট্যান্ড। চলো নিউ টাউন বাস স্ট্যান্ড তোমাদের দেখাবো। এখন কিন্তু আমাদের যাতায়াতে অনেক সুবিধা হয়। বাসে যে ঘাম ভিজে আমরা কষ্ট করে যাই, দেখো আমার
সামনে যে নজরুল তীর্থ, এটা হলো নজরুল তীর্থর ওই যে শপিং মানে সিনেমা হলের নামেই হয়েছে মেট্রো লাইন। এই নতুন হয়েছে, আর চালু হয়নি, খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এটা নিউ টাউন একদম বাস স্ট্যান্ডের কাছে, নিউ টাউন সিগন্যাল বলে, সেই সিগন্যালের উপরে হয়েছে একদম, তলায় নিউ টাউন সিগন্যাল আর উপরে হলো এই যে মেট্রো লাইন, দেখতে পাচ্ছেন মেট্রো লাইন। তা এটা নিউ টাউন নামে দিতে হতো, নিউ টাউনটা পুরো এরিয়া তো নিউ টাউন, আর নজরুল তীর্থর নাম, ঠিক আছে ভালোই। আর এই এটিএম থেকে আমি টাকা পয়সা তুলি, এই যে এটিএমটা দেখতে পাচ্ছ, এখানে এটিএমটা আছে, এটা এটিএম দুটো আছে পরপর। আর এই এটিএম আছে আর কাছাকাছি আর অনেক দূরে এটিএম। আমার বাড়ির আশেপাশে কোনো এটিএমই নেই, আমি তো টাকা তুলি সেখান থেকে মানে 5 টাকা করে দিতে হয়, ঠিক আছে দেখছো সেইখানে দুটো এটিএম, এই এটিএমতে বেশি টাকা তুলে। চলো যাবো এখন আমরা সামনে নিউ টাউন বাস স্ট্যান্ড, যেটা গড়িয়া থেকে গড়িয়া স্টেশন থেকে নিউ টাউন আসে যে বাসটা AS3, যে বাসে আমি প্রত্যেক দিন অফিসে যাই, যে বাসে করে। চলো সেই মানে বাস স্ট্যান্ডটা তোমাদের দেখাবো আজকে। সবচেয়ে বড় সিগন্যাল নিউ টাউনের এটা, এই সিগন্যালটা দেখতে পাচ্ছ, এখানে কটা সিগন্যাল তোমাকে বলবো, 1 2 4টে 8টা রাস্তার মুখ এইখানটায়, ঠিক আছে 8খানা রাস্তার মুখ ওইখানটায়, মানে ডবল করে, মানে এমনি 4 রাস্তার মুখ, 4 রাস্তা বলে ভুল হবে, 8টার বেশি, মানে 9-10টা এক জায়গায় পরপর, কিন্তু ওটা মানে মানে ডবল রুটের মানে মুখ, এমনি সিঙ্গেল ধরলে 5টা রুট হবে। এই দেখো যে নিউ টাউন যে AS3 বাস স্ট্যান্ড, এই বাসে করে কিন্তু আমি প্রত্যেক দিন যাই। এই যে নিউ টাউন বাস স্ট্যান্ড, যদি কেউ যদি বলে নিউ টাউন বাস স্ট্যান্ড কোথায়, এইটা হলো নিউ টাউন বাস স্ট্যান্ড, ভালো করে দেখে নাও, এটা কিন্তু নিউ টাউন বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটায় নিউ টাউন বাস স্ট্যান্ড নামে পরিচিত। এখানে সন্ধ্যাবেলা আসতে পারো, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে, এইখানটায় ভালো। যদি তোমাদেরকে বলে যে নিউ টাউন বাস স্ট্যান্ড কোথায়, তাই আমার পিছনে দেখতে পাচ্ছ, এইটা হলো নিউ টাউন বাস স্ট্যান্ড, ঠিক আছে নিউ টাউন বাস স্ট্যান্ডটা কিন্তু এইটাই। আর যদি বলে নিউ টাউন বাস স্ট্যান্ড, আর কোথাও নিউ টাউন বাস স্ট্যান্ড নামে কেউ চিনবে না, কাউকে যদি বলো কোথায় নিউ টাউন বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড দেখে নিলে আজকে। আর একবার তোমাদেরকে দেখায় দূর থেকে DLF থেকে সোজা হেঁটে এসেই এই নিউ টাউন বাস স্ট্যান্ড, এখানে পেট্রোল পাম্পও আছে, সামনে আর একটা পেট্রোল পাম্প আছে, তোমাদের দেখাচ্ছি। আর আমি আজকে এখন যাব তোমাদেরকে নিয়ে যাব আমি ওয়াকিং স্ট্রিট, মানে যেটা থাইল্যান্ডের পাটায়া শহরের যে ওয়াকিং স্ট্রিট আছে, আর আমাদের কলকাতার যে ওয়াকিং স্ট্রিট সেটা তোমাদেরকে দেখাবো আজকে, ঠিক আছে। তা বন্ধুরা আজকে সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেলাম, বাড়িতে যেতে আর মন চাইছে না, থাকতে একদম মন চাইছে না, বাড়িতে যেন ভালোই লাগছে না। এ কারণে এবার থেকে ভাবছি প্রত্যেক দিন ঘুরতে বেরোবো, একটু ঘুমের ডিস্টার্ব হবে বাট ঘুরতে বেরোবো। আর বাড়িতে খুব শিগগিরই ছেড়ে দেবো, বাড়ি টাড়ি থাকবো না, রাস্তায় থাকবো সবসময়, এরকম রাস্তায় যেন ধুলোতে থাকলেও ধুলোতে থাকবো, বাড়িতে আমি আর থাকতে পারছি না বন্ধুরা, মানে খুব বাজে আমার মনের দিক থেকে, মানে খুবই ভেঙে পড়েছি, মানে বাড়ি ঘর তো না ছাড়লে আমার আর ভালো লাগছে না। চলো যাবো ওয়াকিং স্ট্রিট, বেশ খানিকটা হাঁটতে হবে। আমার পিছনে যে পেট্রোল পাম্পটা আছে, এটা নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে একটু সামনে, এই পেট্রোল পাম্পে রাত 2-3টের সময় এসব খোলা পাবে। নিউ টাউন বাস স্ট্যান্ড বা নিউ টাউন সিগন্যাল থেকে একটু এগিয়ে এসে এই পেট্রোল পাম্পটা পড়ে, দেখে নাও, এটা কিন্তু রাত 2, 3, 4টে সব সময় খোলা থাকে। আর দেখছো এই যে ময়লা খাল, নিউ টাউনের খুব নোংরা জল যায় এই খাল দিয়ে। আর ওই যে পেট্রোল পাম্পটা তোমার দেখালাম, ওটা আমি রাত 2টোর সময় একদিন এসেছি, এসে দেখি খোলা আছে, তো অনেক রাত সারাতে মানে খোলা থাকে, 24 ঘন্টা সার্ভিস দেয়, এটা ভালো, খুব ভালো, ঠিক আছে। চলো আমি কিন্তু সেই ওয়াকিং স্ট্রিটের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। আর যেহেতু আমার সাথে যা হয়েছে, তোমাদেরকে আস্তে আস্তে একটা সময় গল্প হিসেবে বলবো, গল্প ছাড়া সম্ভব না, মানে জীবনে বড় ঘটনা আছে, তা সেই ঘটনা তোমাদেরকে শেয়ার করতেই হবে, না হলে নয়। মানে বাড়িতে আমি আর একদম থাকতে পারছি না, মানে ঘর ছাড়তে হবে আমার, মানে ঘরের মধ্যে থেকে এমন পরিস্থিতির মধ্যে পড়ে দিন দিন না আমি, মানে ডিপ্রেশন, দুশ্চিন্তা, খুব খারাপ অবস্থায় যাচ্ছি, মানে আমি কোনো কিছু করতে পারছি না ভালোভাবে, শান্তি যেন পাচ্ছি না। তাই ভাবছি বাড়ি ঘর ছেড়ে দেবো, একদম রাস্তায় থাকবো, রাস্তা থেকে জীবনটাকে আমার নতুন করে শুরু করতে হবে, তাই ছাড়া আর কিছু পাচ্ছি না, নতুন করে ছাড়া আর সম্ভব না, মানে পুরোনো স্মৃতির মধ্যে থাকতে পারছি না, মানে খুব বাজে কন্ডিশন, খুব বাজে ব্যাপার হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই পাশে যে শপিং মল আছে হোম টাউন বলে শপিং মলটা, আর এই যে প্যান্ডেলটা হচ্ছে দুর্গা প্রতিমার, এখানে দুর্গা পুজো হয় প্রত্যেক বছর, এই প্যান্ডেলটা কিন্তু
মানে নিউ টাউনের আমার দেখা সবচেয়ে ভালো প্যান্ডেল হয় এইখানটায়। আর আমি কোথাও যাইনি নিউ টাউন, সত্যি যেটা এই প্যান্ডেলেই আসি প্রত্যেক বছর। এখানে খুব ভিড় হয় এবং ভালো প্যান্ডেল করে, তোমরা আসতে পারো। এটা নিউ টাউন বাস স্ট্যান্ডে নেমেই যে বললাম AS3 বাস স্ট্যান্ড ধরে, বা তোমরা যেখান থেকেই আসো না কেন, হাওড়া, কলকাতা যেখান থেকে হও না কেন, শিয়ালদা যেদিক থেকে আসো না কেন, নিউ টাউন বাস স্ট্যান্ড বললে সবাই চিনে নামিয়ে দেবে। এই প্যান্ডেলটা দেখতে আসতে পারো। এখানে কিন্তু ভালো ভালো প্যান্ডেল হয়, খুব সুন্দর প্যান্ডেল হয়। এবার কী করছে জানি না, দেখো অনেক, আমার যা মনে অনেক সুন্দরই হবে কিছু। দেখো দেখতে পাচ্ছ, মানে এইখানটায় গোল কিছু হচ্ছে আর এদিকটায় মেন আকর্ষণ হচ্ছে, নিশ্চয়ই ভালো কিছু হচ্ছে এখানে। এত বড় এরিয়া নিয়ে এদিকটায় দেখো আলাদা আর ওদিকটায় আলাদা, নিশ্চয়ই ভালো কিছু হচ্ছে। যদি আমি জানতে পারি তো তোমাদেরকে আগে দেখাবো একদিন ভালোভাবে। হ্যাঁ, মানে যখন প্যান্ডেলটা আর একটু তৈরি হবে আর কি করছে সেটা তোমাদেরকে একদিন যদি আসি আমি ঘুরে তোমাদের দেখাবো। ওই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দুর্গাপুজো হয়। আর ওই যে নোভাটেল একটা হোটেল আছে ওদিকে, ভালো হোটেল, 5 স্টার হোটেল। আমরা যাবো হলো ওয়াকিং স্ট্রিট, কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনে ওয়াকিং স্ট্রিট। বন্ধুরা আমরা ওয়াকিং স্ট্রিট ঢুকে গেছি, এটা হলো কলকাতার ওয়াকিং স্ট্রিট, দেখতে পাচ্ছ কত সুন্দর। এই পাশে কিন্তু সব খাবারের, মানে প্রচুর খাবারের দোকান বসে। সন্ধ্যেবেলা আসবে, কী বারে ভালো ছুটি আছে সেদিন কি খাবারটার বসে না, পুরো ফাঁকা থাকে আর সবসময় খাবার বসে যায় ওয়াকিং স্ট্রিট। এটা হলো কলকাতার ওয়াকিং স্ট্রিট, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। এখানে সন্ধ্যেবেলা আসবে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখানে আসলে তোমরা বুঝতে পারবে সন্ধ্যেবেলা এখানে বাজার বসে একদম খুব। আর যারা গার্লফ্রেন্ড খুঁজে না হচ্ছে, এখানে চলে আসবে, গার্লফ্রেন্ড অবশ্যই পেয়ে যাবে। বসে আছি সেই কলকাতার ওয়াকিং স্ট্রিটে, আর ভিডিওটা এখান থেকে শেষ করছি। বন্ধুরা প্রত্যেক দিন আমার চ্যানেল 3টি করে ভিডিও আপলোড করছি, আর এটা আমার ডেলি লাইফ স্টাইল ব্লগ। আমি ডেলি লাইভে আমি কোথায় কী করি, কোথায় যাই, কী খাই সারাদিন, সব কিছু এই চ্যানেলে দেখতে হবে। তা আমার লাইফস্টাইল ব্লগ কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্য 3টি করে ভিডিও নিয়ে আসবো, একটা মর্নিংয়ে, একটা আফটারনুন, একটা নাইটে, ঠিক আছে? তাহলে আমার লাইভের পুরো যাবতীয় সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো। আর দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আমার লাইভটা। আর লাইভের আমি যতটা যা কিছু করবো সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। কারণ আমার লাইভ এখন শূন্য, পুরো জিরোর মধ্যে আছে। এই জিরো থেকে আমি উঠে দাঁড়াবো, তুলে ধরবো নিজেকে, আমি হাল ছাড়বো না, সেই প্রতিজ্ঞা নিয়ে লড়ছি। আর সেই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করবো একটা করে। চলো দেখতে থাকো আর ভালো থাকো, আর লাভ ইউ অল। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও, বা আফটারনুনে তো দেখা হচ্ছে, নাইটেও দেখা হচ্ছে। চলো বাই, ভালো থাকো।